আমাদের ফ্যাসিস্ট সরকারকে উৎখাতে যে ছাত্র জনতা শহীদ হয়েছেন তাদের স্মরণে আমাদের নীরবতা পালন করার কথা ছিল প্রথমেই, কিন্তু আমরা বলেছি আপনাদেরকে আমাদের সম্বর্ধিত অতিথি সহ সেটা পালন করার জন্য আমরা এতক্ষণ অপেক্ষা করছিলাম। আমি অনুরোধ করব আজকের পরিবর্তিত স্বাধীনতায় যারা আত্মত্যাগ করেছেন, যারা তাদের জানকে কোরবান করেছেন আমাদেরকে স্বাধীনতা দেওয়ার জন্য, সেই ছাত্র জনতার শহীদের রক্তে সেই শহীদদের আত্মার মাগফিরাত কামনায় আমি আজকের সম্বর্ধিত জনতার মেয়রের নেতৃত্বে 1 মিনিট নীরবতা পালন করার জন্য বিশেষ অনুরোধ জানাচ্ছি। তো সূরা ফাতিহা এবং 3 বার কুল হুয়াল্লাহু আহাদ পড়েন। বিসমিল্লাহ, আলহামদুলিল্লাহ, ইয়া ধন্যবাদ। একটু তাদের আত্মার মাগফিরাত কামনায় মোনাজাত পরিচালনা করছেন আমাদের আলহাজ মুর্শিদুল আলম কাদের। আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন। পিছন থেকে বৈষম্যবিরোধী আন্দোলনের প্রেক্ষিতে নতুন বাংলাদেশ বিনির্মাণের যে লক্ষ্যে আমরা এগিয়ে যাচ্ছি, বৃহত্তর চট্টগ্রাম গণপরিবহন মালিক শ্রমিক ঐক্য পরিষদের পক্ষ থেকে আয়োজিত আজকের সম্বোধনা এই অনুষ্ঠানে আমি যারা শহীদ হয়েছেন, আত্মোৎসর্গ করেছেন, জীবন দিয়েছেন, এদেশকে নতুনভাবে বিনির্মাণের জন্য আমাদের উপর দায়িত্ব দিয়েছেন, আমরা বৃহত্তর চট্টগ্রাম গণপরিবহন মালিক শ্রমিক ঐক্য পরিষদের পক্ষ থেকে তাদের শহীদ যারা শহীদ হয়েছেন শহীদদের রুহের মাগফিরাত কামনা এবং আল্লাহ পাক রব্বুল আলামিন যেন আমাদেরকে বেহেশত নসিব করে সে দোয়া করছি। যারা আহত হয়েছেন তারা যেন দ্রুততার সহিত আরোগ্য লাভ করেন, আল্লাহর কাছে সেই কামনা করছি। আজকে আমাদের চট্টগ্রাম সিটি কর্পোরেশনের নবনির্বাচিত মাননীয় নগর পিতা, বিশিষ্ট রাজনীতিবিদ, স্বনামধন্য মানবিক চিকিৎসক, চট্টগ্রাম সিটি কর্পোরেশনের 70 লক্ষ জনগণের অভিভাবক, মাটি ও মানুষের নেতা, যিনি জনতার কাতার থেকে দীর্ঘ লড়াই সংগ্রামের মধ্য দিয়ে এবং মাননীয় মহামান্য হাইকোর্ট কর্তৃক ওনার যে নির্বাচনের সত্যতা সেটার মধ্য দিয়ে উনি নির্বাচিত হয়েছেন। আমরা গৌরবান্বিত হয়েছি চট্টগ্রামবাসী। আমরা সমগ্র বাংলাদেশে একমাত্র নির্বাচিত মেয়র হিসাবে আমাদের আজকের যে প্রধান অতিথি ওনাকে আমরা পেয়েছি। আমরা ওনার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি আজকে আমাদের এই সম্বর্ধনা অনুষ্ঠানে উপস্থিত হওয়ার জন্য। এখন আমাদের আজকের এই মহান অতিথিকে ফুল দিয়ে সম্বর্ধনা জানাবেন বৃহত্তর চট্টগ্রাম গণপরিবহন মালিক শ্রমিক ঐক্য পরিষদের সম্বর্ধনা অনুষ্ঠানের
সম্বর্ধনা উদযাপন কমিটির আহ্বায়ক জনাব শওকত হোসেন সাহেব, শওকত আলী সাহেব আমাদের মান্যবর মেয়র মহোদয়কে ফুল দিয়ে সম্মাননা এবং সম্বর্ধনা দিবেন। একই সাথে মঞ্চ ভূমিষ্ঠ আমাদের নেতৃবৃন্দ যথাক্রমে জনাব মুর্শিদুল কাদেরী, জনাব একরামুল করিম চৌধুরী সাহেব, জনাব আলহাজ মহিউদ্দিন চৌধুরী এবং আমাদের আজকের এই সংবর্ধনা অনুষ্ঠানের যিনি আয়োজক, যিনি এই সংবর্ধনা অনুষ্ঠানকে আকর্ষণীয় করছেন, আলোকিত করছেন, অধ্যাপক কফিলউদ্দিন আহমদ, কার্যকরী সভাপতি, বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশন, বাংলাদেশ সড়ক পরিবহন সমিতি, এবং আমাদের মাঝে উপস্থিত আছেন বাংলাদেশ সড়ক পরিবহন মালিক সমিতির কেন্দ্রীয় সভাপতি জনাব আলাউদ্দিন সাহেব। আমরা করতালের মধ্য দিয়ে আমাদের যে প্রধান অতিথি মহোদয় তাকে একবার বরণ করানোর জন্য আমরা তালি সহকারে তাকে বরণ করার জন্য আপনাদের অনুরোধ জানাচ্ছি। ধন্যবাদ সবাইকে। এখন এরপরে আমাদের সম্বর্ধিত অতিথিকে আপনাদের প্রাণের মেয়র, যিনি নির্বাচিত না হয়েও আপনাদের মাঝে মেয়র হিসেবে ছিলেন, সেই জনতার মেয়র যার নাম হয়ে গেছে চট্টগ্রামে না বাংলাদেশে, আমি ঢাকাতে শুনেছি নির্বাচিত মেয়র বলে না ওনাকে বলে জনতার মেয়র। এটা একটা আল্লাহর রহমত, যিনি ফ্যাসিস্ট সরকারের কালো নির্বাচনে অংশগ্রহণ করে নির্বাচিত হয়েও জনগণ যাকে নির্বাচিত করেছেন কিন্তু উনি সেবা করতে পারেন নাই। আজকে আল্লাহর রহমতে আপনাদের দোয়া ছিল বিদায় বাংলাদেশের ব্যতিক্রম কোন জেলায়, বাংলাদেশের কোন স্থানে কোন নির্বাচিত প্রতিনিধি নাই। আল্লাহ চট্টগ্রামবাসীকে একজন নির্বাচিত নগর পিতা উপহার দিয়েছেন, তার জন্য আমরা কৃতজ্ঞতা জানাই মহান রব্বুল আলামিনের কাছে। আজকে সেই নগর পিতাকে আমাদের মালিক শ্রমিক ঐক্য পরিষদের পক্ষ থেকে ক্রেস্ট দিয়ে বরণ করে নিচ্ছেন আজকের সভার সভাপতি সহ আমাদের কার্যকরী সভাপতি সহ সহসভাপতি একরাম ভাই সহ সবাইকে আমাদের ক্রেস্ট দিয়ে বরণ করে নেওয়ার জন্য বিনীতভাবে অনুরোধ করছি। বাংলাদেশ সড়ক পরিবহনের সভাপতি সহ এখন শ্রমিক ফেডারেশনের নেতৃবৃন্দ এখানে উপস্থিত আছেন, আমাদের সবার পক্ষ থেকে ওনাকে ক্রেস্ট দিয়ে বরণ করে নিচ্ছেন জনতার মেয়রকে। করতালির মাধ্যমে আমরা অভিবাদন জানাবো। প্রিয় উপস্থিতি, সম্মানিত পরিবহন মালিকদের সংগঠনের কর্মকর্তাবৃন্দ, প্রিয় শ্রমিক ভাইরা, এখন আপনারটা পরে নামাজে দিয়ে দেবেন। আমাদের স্বাগত বক্তব্য রাখবেন। মাননীয় অতিথি মাননীয় মেয়র মহোদয়কে, মেয়র মহোদয়ের এই সংবর্ধনা অনুষ্ঠানে
স্বাগত বক্তব্য রাখবেন বাংলাদেশ সড়ক পরিবহন মালিক সমিতির কার্যকরী সভাপতি, বাংলাদেশ আন্তঃজেলা বাস মালিক সমিতির শ্রদ্ধেয় সাধারণ সম্পাদক আলহাজ কফিলউদ্দিন আহমেদ। উনি মাননীয় প্রধানমন্ত্রীর উদ্দেশ্যে স্বাগত বক্তব্য দিয়ে আমাদের বক্তব্য শুরু করবেন। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে আমার এই সম্বর্ধনা অনুষ্ঠানের স্বাগত ভাষণ আমি লিখিতভাবে এখানে আপনাদের সামনে উপস্থাপন করছি। আমি সবাইকে আজকে সবাই স্বাগত জানাচ্ছি। লিখিতভাবে বক্তব্য রাখার পিছনের কারণ হলো লিখিত থাকাই উচিত। এখানে কিছু দাবি দেওয়ার কথা বলা আছে, সেই প্রেক্ষাপটে এই স্বাগত ভাষণটাকে আমি লিখিতভাবে নিয়ে এসেছি আপনাদের সামনে উপস্থাপন করার জন্য। এবং আজকে সম্বর্ধিত আমাদের চট্টগ্রাম সিটি কর্পোরেশনের নির্বাচিত মেয়র, বিশিষ্ট রাজনীতিবিদ, মানবিক চিকিৎসক, আপামর জনসাধারণের প্রিয় ব্যক্তিত্ব জনাব সাদাত সাহেবের এই সম্বর্ধনা অনুষ্ঠানে স্বাগত ভাষণ। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। চট্টগ্রাম সিটি কর্পোরেশনের নবনির্বাচিত মেয়র মহোদয়, বিশিষ্ট রাজনীতিবিদ, স্বনামধন্য মানবিক চিকিৎসক, সমাজসেবক, এই নগরের আপামর জনসাধারণের প্রিয় ব্যক্তিত্ব জননেতা ডাক্তার শাহাদাত হোসেনের সম্মানে বৃহত্তর চট্টগ্রামের গণপরিবহন মালিক শ্রমিক ঐক্য পরিষদ কর্তৃক আয়োজিত সম্বর্ধনা সভায় মাননীয় মেয়র মহোদয়ের উপস্থিতি, সদয় সম্মতি উপস্থিতির জন্য জানাই আমাদের সকলের পক্ষ হতে আন্তরিক সাধারণ সম্ভাষণ। সম্মানিত সভাপতি, উপস্থিত সম্মানিত বিশেষ অতিথিবৃন্দ, আমন্ত্রিত অতিথিবৃন্দ, প্রেস মিডিয়ার সম্মানিত বন্ধুগণ এবং বৃহত্তর চট্টগ্রামের মালিক শ্রমিক ঐক্য পরিষদের সম্মানিত উপস্থিতি, আপনাদের সকলকে জানাই আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা। হালকা শীতের সুন্দর বিকেলে গভীর লগ্নের এই আবেশে আপনাদের আগমন আমাদেরকে কৃতার্থ করেছে। সিটি কর্পোরেশনের সদ্য নির্বাচিত ঘোষিত মাননীয় মেয়র মহোদয় ডাক্তার শাহাদাত হোসেন আমাদের আমন্ত্রণে তাদের সম্মানে আয়োজিত সম্বর্ধনা সবাই আন্তরিক উপস্থিতি আমাদের আনন্দিত ও কৃতার্থ করেছে। আমরা সকলে তাকে জানাই প্রাণঢালা অভিনন্দন। কৃতজ্ঞতার সাথে স্মরণ করছি বীর শহীদদের যারা এদেশের স্বাধীনতা প্রাপ্তিতে অবদান রেখেছেন। স্মরণ করছি সেই সব বীর শহীদদের যারা এদেশে বৈষম্যহীন সমাজ ব্যবস্থা কায়েমের লক্ষ্যে নিজের জীবন উৎসর্গ করেছেন। এনএসির সাথে করে মৃত্যুহীন প্রাণ জীবনে তারাই তাহা করে গেল না। মহান আল্লাহ রাব্বুল আলামিন নিকট তাদের আত্মার মাগফিরাত কামনা করছি। আল্লাহ তাদের বেহেশত নসিব করুন। বৈষম্যহীন আন্দোলনের শহীদদের পাশাপাশি যেসব বীর জনতা আহত হয়ে পঙ্গু হয়ে দৃষ্টি হারিয়ে যারা এই ব্যবস্থা কায়েমে অবদান রেখে আমাদের তথা সারা জাতিকে কৃতার্থ করেছেন, আমরা তাদের কৃতজ্ঞতার সাথে স্মরণ করছি এবং মহান আল্লাহর নিকট তাদের আরোগ্য কামনা করছি। সালাম জানাই সেই সকল ফৌজি যুব নেতাদের, বীর নেতৃবৃন্দদের যাদের অক্লান্ত পরিশ্রম ও পরিকল্পনায় চেপে বসার জগদ্দল পাথর সরানো সম্ভব হয়েছে। একচ্ছত্র আধিপত্যবাদ হতে আপামর জনতার অধিকারবাদ কায়েমে ঐকান্তিক ও দেশপ্রেমী উদ্বুদ্ধ বীর সেনানী জনতা ও সকল সহযোদ্ধাদের কৃতজ্ঞতার সাথে স্মরণ করছি এবং এই কারণে আমরা অনুপ্রাণিত বোধ করছি তারা সবাই আমাদের মাঝে চিরকাল বেঁচে থাকবে। আজকের এই মহৎ সম্বর্ধনা সবাই আমাদের আহ্বানে আমন্ত্রণে আগত উপস্থিত বিশেষ অতিথিবৃন্দ সহ সকলকে আন্তরিক কৃতজ্ঞতা জানাচ্ছি। মাননীয় মহোদয়, আপনি গণমানুষের নেতা, দীর্ঘদিন রাজনীতিতে সহযোগী আসেন। ঐকান্তিক প্রচেষ্টা আন্দোলন ও লক্ষ্য অর্জনের দৃঢ় প্রচেষ্টার ফসল হিসেবে চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র পদে অধিষ্ঠিত হয়েছেন। ডাক্তার হিসেবে আপনি যেমন সুপরিচিত, একজন রাজনৈতিক ব্যক্তিত্ব হিসেবে আপনি সুবিদিত। আমাদের বিশ্বাস, ডাক্তার হিসেবে যেমন পালস বুঝে রোগ নির্ণয় করতে জানেন, তেমনি চট্টগ্রামের নাগরিকদের সমস্যা সমূহ ঠিকই আপনি উপলব্ধি করতে সক্ষম হবেন। আমাদের বিশ্বাস, আপনার দৃঢ় সফল নেতৃত্বে এই নগরের সকল সেক্টরে আপনার প্রগতিশীল মননের ছোঁয়া লাগবে। মহান আল্লাহ আপনার সহায় হবেন। এই নগরের উন্নয়নের সকলের সহযোগিতা আপনি পেতেই থাকবেন এবং আগামী দিনে আপনার এই জনপ্রিয়তা আপনার ভবিষ্যৎ কর্মক্ষমতাকে আরো বৃদ্ধি করবে, আপনার জীবনের ক্যারিয়ার আরো উন্নততর হবে, এই আশাবাদ আমরা ব্যক্ত করছি। আমরা আমাদের বাস্তবায়নকরণের দাবি সমূহ
প্রাচ্যে রানীক্ষেত বারাউলিয়া পূর্ণভূমি বীর চট্টলার আজকের চট্টগ্রাম সিটি কর্পোরেশন এই বাণিজ্য শহরকে ব্যাপকতার সুযোগ সুবিধা প্রদান অব্যাহত রাখার লক্ষ্যে যাত্রী সাধারণের চলাচল সুগম সুচল অর্থনৈতিক সুবিধা বিবেচনা নগরের সৌন্দর্য বৃদ্ধির সুযোগ অব্যাহত রেখে চট্টগ্রাম হতে উত্তরগামী তথা ঢাকা অভিমুখী যাত্রী সাধারণের আগমন নির্গমন ব্যবস্থা পরিকল্পনার আওতায় উত্তরগামী বাস ও অন্যান্য যানবাহনের জন্য আধুনিক ও মান ও পরিবেশ সম্মত কেন্দ্রীয় টার্মিনাল নির্মাণ করতে হবে। চট্টগ্রাম হাটহাজারী নাজিরা খাগড়াছড়ি রাঙ্গামাটি অঞ্চলের জন্য আধুনিক মানসম্মত টার্মিনাল নির্মাণের কাজ দ্রুততার সাথে সম্পূর্ণ করার ব্যবস্থা গ্রহণ করতে হবে। চট্টগ্রাম কক্সবাজার অভিমুখী যাত্রী সেবা আরও গণমুখী করার লক্ষ্যে শাহ আমানত ব্রিজের উত্তর পার্শ্বে পরিকল্পিত টার্মিনাল নির্মাণ, চট্টগ্রাম কাপ্তাই অভিমুখী বাস চলাচল নির্বিঘ্ন করার লক্ষ্যে বর্তমান টার্মিনাল সংস্কার বর্ধিত করা, মেট্রোপলিটন এলাকায় চলাচলরত যাত্রীবাহী বাসসমূহের জন্য এলাকা ভিত্তিক টার্মিনাল টার্মিনাল নির্মাণ। চট্টগ্রাম নগরকে যাত্রী সাধারণের ব্যবসায়িক পর্যটকদের জন্য টার্মিনালের সুবিধা প্রদান বৃদ্ধি করতে পারলে এই নগর বাণিজ্যিক নগরের হিসেবে স্বীকৃতির পাশাপাশি সকল ব্যবসার কেন্দ্রবিন্দুতে পরিণত হবে। শহরের অভ্যন্তরে গরুর বাজার রেখে শহরের জন্য সৌন্দর্য বৃদ্ধি করা যায় না। অতএব এই ব্যাপারে আপনার সুদৃষ্টি আমরা আকর্ষণ করছি। বন্দর ব্যবহারকারীদের তথা আমদানি রপ্তানিকারীদের আগমন নির্গমন সুগম করতে হলে এইসব বিষয়ে আপনার দৃষ্টি দিতে হবে। ব্যবসার গতি আসবে, প্রত্যহ যাত্রী পরিবহন বৃদ্ধি পাবে, নগর প্রাণবন্ত হবে, ব্যবসায়িক লেনদেন বৃদ্ধি পাবে, কর্মচঞ্চলতা বৃদ্ধি পাবে। টার্মিনাল ব্যবহারকারী গণপরিবহন চলাচল বৃদ্ধি হলে কর্পোরেশনের আয়ও বৃদ্ধি পাবে। নগরের চলাচলরত যানবাহনের জন্য সুনির্দিষ্ট নীতিমালার আওতায় স্থানে স্থানে পার্কিং এরিয়া ঘোষিত কিংবা সুনির্দিষ্টকরণের অভাবে যত্রতত্র নো পার্কিং এর অপরাধে উচ্চ হারের ফাইন পেনাল্টি আরোপ ও হয়রানি বন্ধ করা ন্যায় বিচারের সাথে একান্ত প্রয়োজন। অনতিবিলম্বে নগরের সকল প্রান্তে সড়কে পার্কিং এরিয়া এবং নো পার্কিং এরিয়া নির্দিষ্টকরণ, পার্কিং নো পার্কিং এর বিভাজন সৃষ্টি না করে এবং এই বিভাজনকে সকল পরিবহন কর্তৃপক্ষকে অবহিত না করে মামলা প্রদান জরিমানা কোনোভাবেই নেওয়া সম্ভব নয়। বৈষম্য সৃষ্টি বা দাপট প্রদর্শন উন্নয়নের সামিল জরিমানা ফাইন পেনাল্টির বৈষম্য সৃষ্টি করে ঢাকার মেট্রো ও চট্টগ্রাম মেট্রোকে আলাদা করা হয়েছে। চট্টগ্রামে চলাচলরত যানবাহনের উপর আরোপিত জরিমানা ঢাকায় চলাচলরত যানবাহনের দ্বিগুণ। কেন কি কারণে এই বৈষম্য চট্টগ্রাম মেট্রো আরোপ করে মালিকদের বিলম্বিত করছে তা আমাদের জানা নেই। এই বৈষম্য অচিরেই বন্ধ করতে হবে। নিত্য চলাচলরত পরিবহনে প্রতিনিয়ত বিভিন্ন সমস্যা সৃষ্টি হতে পারে, তাই প্রতিনিয়ত এই সমস্যার সমাধানে পরিবহনের সকল স্টেক হোল্ডারদের সাথে মাসিক ভিত্তিতে কর্তৃপক্ষ আলোচনা সবাই মিলিত হয়ে সমস্যার সমাধান করা একান্ত আবশ্যক। এই পরিপ্রেক্ষিতে সিটি কর্পোরেশনে আওতায় এই ধরনের সবার প্রতি 2 মাস অন্তর বা 3 মাস অন্তর আমাদের সাথে বসার সুযোগ হলে চট্টগ্রাম শহরকে আরও সুন্দর এবং সুগম করার লক্ষ্যে আমাদের যে সমস্ত কর্মসূচি আছে তা বাস্তবায়নে আমরা কর্পোরেশনকে সহযোগিতা প্রদান করতে পারি। তাই এই নগর আপনার সকলের সুন্দর সাবলীল ও টেকসই পরিবহন ব্যবস্থা চালু করে এই নগরকে সকলের নিকট গ্রহণযোগ্য করার লক্ষ্যে পরিবহন মালিকদের সত্যিকার সমস্যাসমূহ সমাধান করে বৈষম্যহীন সমাজ ব্যবস্থা কায়েম বাস্তবায়নে আসুন আমরা সবাই একমত হই। এবং ইতিমধ্যে সরকার বিগত সরকার কর্তৃক 2018 সালের যে আইন, এই আইন পুনর্বিবেচনার দাবি রাখছি। এই আইন আমরা ইতিমধ্যে সরকারের সাথে আলোচনা করেছি এবং সেই আইন আমরা চাই যে পূর্বতন অবস্থায় ফিরে যাক। আগামী সংসদ না আসা পর্যন্ত এই আইন যেন কোনোভাবে কার্যকর না থাকে সে তার জন্য আজকে মাননীয় মেয়র মহোদয়ের মাধ্যমে আমরা সরকারের কাছে উপস্থাপন করছি। মাননীয় মেয়র মহোদয় আমাদের প্রতি সহানুভূতিশীল দৃষ্টি প্রদান করে হাজার হাজার মালিক শ্রমিকদের প্রতি সানুগ্রহ বিবেচনার দাবি রেখে মহান আল্লাহ তাআলার কাছে আপনার দীর্ঘায়ু কামনা করছি। মহান আল্লাহ আমাদের সহায় হন, আমিন। এই পরিপ্রেক্ষিতে আমাদের আরো অনেকগুলো দাবি আছে যেগুলো পারস্পরিক আলাপ আলোচনার ভিত্তিতে আমরা সরকারের সাথে এবং মাননীয় মেয়র মহোদয়ের সাথে আমরা উপস্থাপন করব। আমরা মাননীয় মেয়রদের কাছে এই সহযোগিতা চাই যে এই শহরকে আপনি যেমন সুন্দর করার যে পরিকল্পনা নিয়ে আপনি ভাবছেন, আপনাকে সর্বাত্মক সহযোগিতা প্রদান করার জন্য আমরাও ভাবছি। আমরা চাই এই পারস্পরিক সহযোগিতার মধ্য দিয়ে শহর সুন্দর হোক, আমাদের যাত্রীরা তাদের চলার পথ সুগম হোক এবং আমরাও
এই আমাদের ব্যবসাকে সমুন্নত রাখার সুযোগ পাবো। পরিবহন সেক্টরের এই ব্যবসাকে সমুন্নত না রাখলে শহর সুন্দর হবে না, শহরের বাণিজ্যিক যে গুরুত্ব সেই গুরুত্ব বৃদ্ধি পাবে না। তাই মেয়র মহোদয়ের কাছে আমাদের অনুরোধ থাকবে আমাদের প্রতি একটি দৃষ্টি দেবেন এবং বিষয়গুলো সমাধান করার জন্য আপনার সানুগ্রহ দৃষ্টি আকর্ষণ করে আপনাকে আবারও ধন্যবাদ জানিয়ে উপস্থিত সকলকে আমার আন্তরিক ধন্যবাদ জ্ঞাপন করে কৃতজ্ঞতা প্রকাশ করে আমার বক্তব্য শেষ করছি। আমরা অবশ্যই আজকে বিলম্বিত হয়েছে, আমাদের নামাজের জন্য ওরা কাজা পড়া ছাড়া কোনো উপায় নেই। সবাইকে মাফ করবেন, দোয়া করবেন। আসসালামু আলাইকুম। ধন্যবাদ আমাদের দর্শনীয় নেতা অধ্যাপক জনাব আব্বাস ফরিদ সাহেব আমাদের যে মনের ব্যথা দুঃখ যে দাবি দেওয়া আপনাদের সম্মুখে পেশ করেছে, তাকে আমরা আমাদের বৃহত্তর চট্টগ্রাম মালিক গ্রুপের মালিক লক্ষ্য পরিষদের পক্ষ থেকে আমার প্রতি কৃতজ্ঞতা ধন্যবাদ জ্ঞাপন করছি। এই পর্যায়ে আমাদের সম্মুখে বক্তব্য পেশ করবেন বাংলাদেশ সড়ক পরিবহন মালিক সমিতির সুযোগ্য নবনির্বাচিত সভাপতি স্টেট লাইন গ্রুপের চেয়ারম্যান জনাব আলমী সাহেবের মূল্যবান বক্তব্য পেশ করার জন্য বিনীতভাবে অনুরোধ জানাচ্ছি। বৃহত্তর চট্টগ্রাম গণপরিবহন মালিক শ্রমিক ঐক্য পরিষদ কর্তৃক আয়োজিত আজকের এই মালিক শ্রমিকদের এই মিলন মেলা উপস্থিত আছে আপনাদেরই প্রিয় মানুষ, চট্টগ্রাম মহানগরের অভিভাবক, আপনাদেরই পৌর পিতা, যার নেতৃত্বে বিএনপি রাজনীতি সুসংগঠিত হয়েছে, যিনি এই রাজনীতিকে সুসংগঠিত করার জন্য অনেক নির্যাতন সহিত হয়েছে। আজকের অনুষ্ঠানে প্রধান অতিথি, প্রধান আকর্ষণ আপনাদের প্রিয় অভিভাবক জনাব ডক্টর শাহাদাত হোসেন উপস্থিত আছেন। আমাদের পরিবহনের বাংলাদেশ সড়ক পরিবহনের কার্যকরী সভাপতি, যিনি যুগ যুগ ধরে মালিক সমিতির আন্তঃজেলার নেতৃত্ব দিয়ে আসছেন, বাংলাদেশ সড়ক পরিবহনের কার্যকরী সভাপতি, আন্তঃজেলা পরিবহনের বিপ্লবী সাধারণ সম্পাদক জনাব অধ্যাপক কফিল উদ্দিন আহমেদ উপস্থিত আছেন। আজকের অনুষ্ঠানে যিনি সভাপতিত্ব করছেন, বাংলাদেশ সড়ক পরিবহনের মালিক সমিতির সভাপতি চট্টগ্রাম কাপ্তাই বাস মালিক সমিতির উপদেষ্টা, চট্টগ্রাম জেলা সড়ক পরিবহনের মালিক গ্রুপের সভাপতি, আহ্বায়ক বৃহত্তর চট্টগ্রাম গণপরিবহন মালিক শ্রমিক ঐক্য পরিষদের আপনাদের প্রিয় নেতা জনাব মোর্শেদুল আলম কাদেরী উপস্থিত আছেন। আপনাদের শ্রমিকদের অভিভাবক, সহসভাপতি, বাংলাদেশ সড়ক পরিবহন মালিক সমিতির সভাপতি, চট্টগ্রাম বাস মিনিবাস হিউম্যান হলার পরিবহন সমিতির উপদেষ্টা, বৃহত্তর চট্টগ্রাম গণপরিবহন মালিক শ্রমিক ঐক্য পরিষদের চট্টগ্রামের উপদেষ্টা, মেট্রোপলিটন পরিবহন মালিক গ্রুপ জনাব মুসা সাহেব উপস্থিত আছেন। আপনাদের শ্রমিকদের আরেক অভিভাবক, সাধারণ সম্পাদক, বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশন চট্টগ্রাম আঞ্চলিক কমিটি, সাধারণ সম্পাদক, চট্টগ্রাম জেলা সড়ক পরিবহন বাস মিনিবাস শ্রমিক ইউনিয়ন
উপস্থিত আছেন আন্তজেলা শ্রমিক পরিবহনের সম্মানিত সাধারণ সম্পাদক শরীফ সাহেব উপস্থিত আছেন, আন্তজেলা শ্রমিক ইউনিয়নের সম্মানিত সভাপতি জনাব আজম চৌধুরী সহ আপনাদের মালিক শ্রমিক প্রিয় ভাইরা, সুধীজন সাংবাদিক ভাইরা, আমি আমার ব্যক্তিগত তরফ থেকে আন্তরিকভাবে শুভেচ্ছা সালাম জানাচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় উপস্থিতি, বক্তব্য দেওয়ার কোনো সুযোগ নেই। আপনাদের এই অভিভাবক চট্টগ্রামের প্রিয় নেতা আপনাদের সামনে মূল্যবান বক্তব্য দিবে। অনেক সময় পার হয়ে গিয়েছে, ওনার বক্তব্য শোনার জন্য আপনারা ঘন্টাকে ঘন্টা বসে আছেন। উনি বক্তব্য রাখবে, আমি শুধু সংক্ষেপে দু একটি কথা বলে আমার বক্তব্য এখানে শেষ করব। বক্তব্য শুরুতে আমি বৈষম্য বিরোধী আন্দোলনে যারা শহীদ হয়েছেন তাদের আত্মার মাগফিরাত কামনা করি। বৈষম্য বিরোধী আন্দোলনে যারা আহত হয়েছে তাদের সুস্বাস্থ্য কামনা করে আমি শুধু পরিবহন মালিকেরা দু একটি দাবি দেওয়া বক্তব্য নিয়েছেন। আমাদের মেয়র সাহেব মঞ্চে আসার আগে বক্তব্য উপস্থাপন করেছে আমাদের মালিক শ্রমিক ভাইরা, বিশেষ করে আমাদের কার্যকরী সভাপতি একটু আগে একটি প্রবন্ধন বক্তব্য শুনিয়েছে। প্রবন্ধনে আমাদের প্রস্তাবনা করণীয় দাবি সমূহ 5টি উপস্থাপন করেছে। এই 5টি আমাদের প্রস্তাব আমি দাবি জানাচ্ছি বাংলাদেশ সড়ক পরিবহনের পক্ষ থেকে আজকের প্রধান অতিথি মেয়র মহোদয়ের কাছে এই 5টি বক্তব্য এবং আমাদের প্রস্তাবকে আপনি বাস্তবায়ন করবেন বলে আমরা বিশ্বাস করি। আপনি অনেক পরিশ্রমী মানুষ এবং স্বচ্ছ রাজনীতিবিদ এবং আপনি এই যাবৎ কালে সিটি কর্পোরেশনের মেয়র হিসেবে উচ্চ শিক্ষিত হিসেবে আপনি আজকে মেয়রের দায়িত্ব পালন করছেন। আমরা দাবি জানাই আমাদের এই পরিবহন মালিক শ্রমিকদের যেন দাবি আমরা পূরণ হয় এই আশা করি আপনার কাছে। সর্বপরিশেষে আমি বলতে চাই আপনার মাধ্যমে সরকারকে প্রস্তাব দিতে চাই, সরকারের অনেক সংস্কার আসবে। আমাদের পরিবহনের অতীত সরকার 2018 সালে একটি কালো আইন আমাদের উপরে চাপিয়ে দিয়েছে। আমরা গত পরশু আমরা যোগাযোগ মন্ত্রণালয় সচিব মহোদয়ের সাথে আমাদের মালিক শ্রমিক আমরা একত্রিত হয়েছি। সেখানে আমাদের বিএনপি চেয়ারম্যান সাহেব ছিলেন, সরকারের উচ্চ পর্যায়ের কর্মকর্তারা ছিলেন। আমরা দাবি দিয়েছি যে 2018 সালের যে আইন হয়েছে তা পরিবর্তন করার জন্য, পরিবর্তন করার আগ পর্যন্ত এই 2018 সালের আইন যেন আমাদের পরিবহনের উপর যেন বলবৎ না থাকে আপনার মাধ্যমে প্রস্তাব জানাচ্ছি। সর্বপরিশেষে আমি ধন্যবাদ জ্ঞাপন করছি যারা আমাকে আজকের অনুষ্ঠানে আমন্ত্রিত করেছেন। মালিক শ্রমিক নেতৃবৃন্দ আমাকে দু একটি কথা বলার জন্য সুযোগ করে দিয়েছেন। আমি আজকে প্রধান অতিথি সহ আপনাদের সুস্বাস্থ্য কামনা করে আমি আমার বক্তব্য শেষ করলাম। জয় হোক মালিক শ্রমিক। ধন্যবাদ, কৃতজ্ঞতা জানাচ্ছি আমাদের বাংলা সড়ক পরিবহন মালিক সমিতির সুযোগ্য সভাপতি। এই পর্যায়ে আমাদের সম্মুখে বক্তব্য রাখবেন বাংলাদেশ সড়ক পরিবহন মালিক সমিতির পূর্ব অঞ্চল সিলেট বিভাগের সম্মানিত সভাপতি জনাব মিজান চৌধুরী বাবুকে আমার বক্তব্য পেশ করার জন্য অনুরোধ জানাচ্ছি। শ্রমিকরা আসেন।
মাননীয় সভাপতি মহোদয়, উপস্থিত আছেন আমাদের অনুষ্ঠানের গৌরব নির্বাচিত মেয়র, চট্টগ্রামের নগরপিঠা বিশিষ্ট রাজনীতিবিদ জনাব ডাক্তার স্বাগত হোসেন চৌধুরী। আমি সবাইকে সম্বোধন করছি না, আমাদের অনুষ্ঠানে মাননীয় কফিল সাহেব, যিনি আজকে অনুষ্ঠানের একটা বিশেষ উদ্যোক্তা, এবং অন্যান্য নেতৃবৃন্দ, আমি নাম না বলেই আমার কথাগুলো শুরু করছি। মাননীয় মেয়র মহোদয়, আমরা সংবর্ধনার সাথে সাথে আপনার উদ্দেশ্যে আমরা কিছু কথা বলতে চাই। সেই কথাগুলো, সব কথাগুলো আমরা এখানে বলতে পারবো না। 1972 সাল থেকে এই পর্যন্ত আমরা অনেক কথা বলতে চেষ্টা করেছি, কিন্তু আমাদের যদি এই কাজটা প্রদান হয়, চট্টগ্রাম নগরের শৃঙ্খলা প্রতিষ্ঠা, একজন মেয়র মহোদয় জনপ্রতিনিধি, তার সাফল্য নির্ভর করে চট্টগ্রাম নগরের শৃঙ্খলা প্রতিষ্ঠা, এবং এইটা যদি আমরা করতে পারি তাহলে মাননীয় মেয়র মহোদয় এখন যে জননন্দিত, ভবিষ্যতে জননন্দিত আরো তার ব্যাপক জনপ্রত্যাশা, সেটা পূরণ হবে। আমি যেটা বলতে চাই যে প্রথমে একটা কথা বলি যে আইন কানুন কাঠামো, আমাদের ড্রাইভারেরা, আমাদের পরিবহন শ্রমিকেরা ক্যান্টনমেন্ট এলাকায় গেলে চালায় গাড়ি একরকম, আর তারা যখন নগরে বা রাস্তায় গাড়ি চালায় তখন তাদের মধ্যে একই ড্রাইভার, কিন্তু তার মধ্যে কতগুলো শীতলতা, উদাসীন্য থাকে। এই বিষয়টা কেন হয়? তাহলে আমরা নগরে যদি সেই সিস্টেমটা সবটুকু না পারলেও শৃঙ্খলাবোধের এই জায়গাটা যদি আমরা সেইটা প্রতিষ্ঠা করতে না পারি, পরিবহন যদি বিশৃঙ্খল হয়, তাইলে নগরের শৃঙ্খলা কোনোভাবে সঠিকভাবে চলতে পারে না। এই বিষয়ে মাননীয় মেয়র মহোদয়ের সাথে আমাদের মালিক সমিতি অথবা শ্রমিক সংগঠন যৌথভাবে অথবা আলাদাভাবে পরিবহন সেক্টরের এই শৃঙ্খলার বিষয়ে আমাদের কিছু বক্তব্য আছে। সেই বক্তব্যগুলো আমাদেরকে সুযোগ দেওয়ার জন্য, আমাদের সেই বৈঠকে সুযোগ দেওয়ার জন্য আমি অনুরোধ জানাচ্ছি। মাননীয় মেয়র মহোদয়, আপনি এখানে বলা হয়েছে টার্মিনালের কথাটা বলা হয়েছে, এবং আমাদের কফিল সাহেব যে বক্তব্যটা দিয়েছেন সেখান থেকে লিখিতভাবেও আছে। কিন্তু একটা বিষয় আমরা খুব আশ্চর্য হই যে এই টার্মিনালের বিষয়টা 72 সাল থেকে বহু আন্দোলন করেছি, বহু চুক্তি হয়েছে, বহু সিদ্ধান্ত হয়েছে, সব কিছু হয়েছে, কিন্তু টার্মিনাল হয়নি। আনোয়ার হোসেন মঞ্জু সাহেব যখন আওয়ামী লীগ সরকারের যোগাযোগ মন্ত্রী, তার কাছে গিয়েছিলেন যে আপনি এরশাদ আমলের মন্ত্রী থাকার সময় যোগাযোগ মন্ত্রী ছিলেন, এখন আপনি আবার যোগাযোগ মন্ত্রী হয়েছেন, আমাদের চট্টগ্রামের এই টার্মিনালের বিষয়ে আমরা আপনার কাছে আসছি, আপনি এইটা ব্যবস্থা করেন। ভাবতে হবে, অবাক লাগে। তিনি যখন বলছিলেন আমি তখন ছিলাম স্বৈরাচারের মন্ত্রী, আর এখন দিয়েছি গণতান্ত্রিক সরকারের মন্ত্রী, সুতরাং স্বৈরাচারের অবস্থা যেটা আমি ওয়াদা করেছি সেটা গণতান্ত্রিক সরকারের অবস্থা, সেই ওয়াদা রক্ষা করা এটা আমার পক্ষে কঠিন। এটা আমাদের টার্মিনালকে নিয়ে আমাদের সাথে বারবার হাস্যাস্পদ ঘটনাগুলো এখানে ঘটেছে। দাবি দাবাগুলো আমি আলাদাভাবে বলছি না, কিন্তু একটা কথা মাননীয় মেয়র মহোদয়, চট্টগ্রামের মানুষ আর চট্টগ্রামের গরু কোনটা ইম্পর্টেন্ট? চট্টগ্রামের গরুর বাজার যেখানে আছে
সেখানে বিশাল জায়গা, সেখানে যদি আন্তর্জেলা টার্মিনালটা হয়, গরুর বাজারটা হয় কোরবানি উপলক্ষে বছরে একবার, সুতরাং গরুর বাজারটা কিছুটা সরিয়ে নিয়ে সেখানে মানুষের জন্য যদি টার্মিনালটা করা যায়, সেইটা চট্টগ্রামের নাগরিকেরা সেইটা মানে আপনাকে ধন্য করবে এবং এই জায়গায় আপনার একটা বিশাল সাফল্য নির্ভর করবে। মাননীয় মেয়র মহোদয়, এখানে গণপরিবহনের কথা যখন আমরা বলছি, তখন আমাদের শুধু গণপরিবহন ভাবতে চলে না। আপনি যেহেতু গণপরিবহন, পণ্য পরিবহন সব জায়গায় নিয়ম, আজকে চট্টগ্রাম এয়ারপোর্ট থেকে বন্দর এলাকা পেরিয়ে চট্টগ্রাম মূল শহরে আসার সময় প্র্যাকটিক্যালি ট্রাকের জন্য, ট্রাঙ্গারির জন্য এবং প্রাইভেট ট্রেলার্সের জন্য কোনো টার্মিনাল নাই। আপাতত যদি সেই টার্মিনাল গঠন করা নাও যায়, তাহলে অন্তত সেখানে সরকারি জায়গা আছে, সেই জায়গাটা সুযোগ দিয়ে টার্মিনাল করা পর্যন্ত রাস্তার উপর ট্রাক, প্রাইভেট ট্রেলার, ট্রাঙ্গারি না রেখে সেটার জন্য আলাদা একটা সুযোগের ব্যবস্থা করে দেওয়ার জন্য আমি আপনার বরাবর অনুরোধ জানাচ্ছি। এখানে ট্রাঙ্গারি টার্মিনাল শাহজাহান ভাই যখন মন্ত্রী ছিলেন, আমাদের ফেডারেশনের নেতা শাহজাহান ভাই তখন আমাদের ফেডারেশনের সভাপতি ছিলেন, তিনি ট্রাঙ্গারির জন্য বন্দর থেকে জায়গা নিয়ে একটা সাইড তাদেরকে ট্রাঙ্গারিগুলো তাদেরকে ব্যবহার করার জন্য জায়গা দিয়েছেন, সুযোগ দিয়েছেন এবং বলছে এইটা এখানেই টার্মিনালটা হবে। টার্মিনালটা হয় নাই। এখন নতুন করে বন্দর কর্তৃপক্ষ সেই জায়গা থেকে তাদেরকে উচ্ছেদ করতেছে এবং উচ্ছেদ করে কোথায় যাবে? তাই উচ্ছেদ করার পরে তারা কি রাস্তায় আসবে? তারা যাতে রাস্তায় না আসে, রাস্তায় আসলে নগরের শৃঙ্খলা নষ্ট হবে, রাস্তায় আসলে নগর বিশৃঙ্খলা হবে। এই জায়গাতে বন্দরের প্রয়োজনে বন্দর যদি তাদেরকে সেই জায়গা থেকে উচ্ছেদ করে, তাইলে বন্দর এলাকায় অর্থাৎ ট্রাঙ্গারির যেখানে তেলের ডিপুগুলো আছে তার আশেপাশে সরকারি জায়গা আছে, সেই রকমের একটা জায়গায় ট্রাঙ্গারি টার্মিনালের ব্যবস্থা করা অথবা সাময়িকভাবে হলেও তাদের গাড়ি ঘোড়া রাখার জন্য ব্যবস্থা করা প্রয়োজন বলে আমি মনে করি। মাননীয় মেয়র মহোদয়, আমরা নগর শৃঙ্খলার কথা যখন বলবো, তখন নগরের কিছু বিষয় আপনি নিশ্চয়ই জানেন। সারা পাহাড় থেকে চকবাজার পর্যন্ত যাওয়ার পথে অন্তত পক্ষে 20-22টা স্কুল এবং কলেজ আছে। তা একটা সংকীর্ণ রাস্তা, সেই রাস্তা দিয়ে যাওয়ার সময় 20-22টা যদি রাস্তা থাকে, 20-22টা ছেলেমেয়েরা যদি রাস্তায় আসে, তাইলে নগরের শৃঙ্খলা কিভাবে রক্ষিত হয়? এই বিষয়ে চিন্তা করার কোনো বিষয় আছে কিনা একটু ভেবে দেখবেন। আর নগরের মধ্যে যারা স্কুল, এখানে প্রাইভেট স্কুল, কিন্ডারগার্টেন স্কুল, নানা রকমের নামের যে স্কুলগুলো আছে, সেই স্কুলগুলোর বিষয়ে কোনো পার্কিং স্পেস ছাড়া স্কুল প্রতিষ্ঠা করা, পার্কিং স্পেস ছাড়া 10তলা বিল্ডিং করা, পার্কিং স্পেস ছাড়া বাণিজ্য বিধান করা, এই বিষয়গুলো যদি আপনি ভালোভাবে ডিল করতে না পারেন, তাইলে এই জায়গায় নগরের শৃঙ্খলা কোনো অবস্থাতে কায়েম হবে না। শর্টকাটটা আচ্ছা ঠিক আছে করতেছি। আমি কথা বাড়াতে চাই না। আলাদাভাবে যদি কোনো বৈঠকের সুযোগ হয়, তাইলে সেখানে আমাদের অনেক কথা আছে, অনেক কথা বলার আছে। আমাদের 2018 আইন সম্পর্কে বলছেন, অনেকেই বলছেন, কিন্তু একটা কথা আমি যেটা বলতে চাই, আমাদের দক্ষ চালকেরা ড্রাইভিং সিট তারা চাকরি ছেড়ে দিচ্ছে। কারণ যে আইন আছে সেই আইনে দুর্ঘটনায় তার ফাঁসির কথা বলা আছে। তার ছেলেমেয়েরা বড় হয়েছে, তারা বলতেছে বাবা তোমাকে আর চাকরি করার দরকার নেই, অর্থাৎ দক্ষ চালক শূন্যতার দিকে আমাদের দেশটা যাচ্ছে। এবং সেই জায়গাটা দক্ষ চালক ছাড়া আজকে বড় বারে অ্যাক্সিডেন্ট হচ্ছে। এই জায়গায় আমাদের 14 বছর সাজা মাথায় নিয়ে সে গাড়ি চালাতে পারছে না, ফাঁসির রশি মাথায় নিয়ে সে গাড়ি চালাতে পারছে না। এই বিষয়টা আমাদের একটু দেখা দরকার। আর মাননীয় মেয়র মহোদয়, আমরা কথা বেশি বলতে চাই না, আমরা একটা জাতাখোলের মধ্যে আছি। সেইটা হলো এই মামলার পর মামলা প্রত্যেক সেক্টরে যেমন হচ্ছে, পরিবহন সেক্টরেও মালিক শ্রমিকের বিরুদ্ধে আজকে মামলা হচ্ছে, আমার নামেও মামলা আছে। সুতরাং এই মামলা ভুয়া কিছু দুর্বৃত্ত
নানাভাবে আজকে পরিবহন সেক্টরকে অশান্ত করে তুলেছে। সেই জায়গায় এই পরিবহন সেক্টরকে শান্ত করার জন্য সেই জায়গাটা আমরা আপনার সহযোগিতা চাই এবং আমাদের জরিমানার কথা বলা হয়েছে। আপনি জানেন যে ঢাকায় যদি 1000 টাকা জরিমানা হয়, চট্টগ্রামে হচ্ছে আজকে একই আইন, একই শরীর পরিবহন আইন, সেখানে চট্টগ্রামে হচ্ছে 2000 টাকা, অর্থাৎ ঢাকার ডবল চট্টগ্রামে আজকে জরিমানা হচ্ছে। এই বিষয়গুলো অনেক কিছু আপনার করার কথা বিষয় নয়, কিন্তু আপনার সুপারিশে, আপনার সচেতনতায়, আপনার তদবিরে আমরা বহু জায়গা থেকে আমরা উদ্ধার করতে পারি এবং পরিবহন সেক্টরকে একটা শৃঙ্খলার মধ্যে আনা। যানজট সম্পর্কে বহু কথা আছে, এখানে আমার শ্রমিকের দোষ আছে, মালিকের দোষ আছে। রাজনীতির ঊর্ধ্বে যদি নগর পরিকল্পনা করতে না পারি আমরা, তাইলে কোনো অবস্থাতে নগরের শৃঙ্খলা ফিরে আসবে না। আপনার প্রতি পুনরায় কৃতজ্ঞতা জানিয়ে এবং ভবিষ্যতে কোনো সময় কথা বলার সুযোগ আশা করে আমি আমার বক্তব্য শেষ করছি। ধন্যবাদ। ধন্যবাদ। এই পর্যায়ে আমাদের সম্মুখে বক্তব্য রাখবেন বাংলাদেশ সড়ক পরিবহন মালিক সমিতির সম্মানিত সহসভাপতি, চট্টগ্রাম ভ্রমণ মালিক সমিতির সহসভাপতি, চট্টগ্রাম মেট্রোপলিটন মালিক পরিষদের সম্মানিত উপদেষ্টা, বৃহত্তর চট্টগ্রাম গণপরিবহন সুযোগ্য উপদেষ্টা জনাব একরাম করিম সাহেবকে ওনার মূল্যবান বক্তব্য পেশ করার জন্য অনুরোধ জানাচ্ছি। বিসমিল্লাহির রহমানির রহিম। দীর্ঘক্ষণ আপনারা আমাদের জন্য অপেক্ষা করছেন, আমাকে সময় দিচ্ছেন। সবার পক্ষ থেকে, আমাদের পক্ষ থেকে সবাইকে আগে ধন্যবাদ দিচ্ছি যে একটি ইম্পর্টেন্ট মিটিং। এটা আসলে এটা এমনটা নয় যে রাজনীতির ব্যাপার, এটা কিন্তু মিনাল একটু আগে বলে গেছে যে শহরকে যদি কন্ট্রোল করতে না পারে, এটার দায়িত্ব কিন্তু মেয়র মহোদয়। আমাদের এই সকলের প্রচেষ্টা কিন্তু কেমন আমরা মেয়রকে পরিবহন ব্যবসায় এবং শৃঙ্খলাতে আনতে পারি, তার জন্য খুব আন্তরিক একটা প্রচেষ্টা। তার জন্য আপনাদের সময় দিচ্ছেন, আমাদের ব্যক্তিগত তরফ থেকে আপনাদেরকে ধন্যবাদ দিচ্ছি। আজকের সভা সভাপতি, মঞ্চভূমিষ্ঠ পরিবহনের সকল পর্যায়ের নেতৃবৃন্দ, ঢাকা থেকে আগত আলাউদ্দিন ভাই চলে গেছেন, আর আমাদের প্রিয় মুখ, আমাদের চট্টগ্রামের সন্তান, সুন্দর একটা চেহারা, খালি মনের সুন্দর না, চেহারাটাও সুন্দর, আমাদের প্রিয় ভাই ডাক্তার সাদাত সাহেব সহ আজকের উপস্থিত। আসসালামু আলাইকুম। আমার কোনো দাবি নাই, একটা দাবি যে মেয়র মহোদয় হয়তো 1 বছর দায়িত্বে থাকবে, যদি ইফ ইট ইজ রানিং হয় 1 বছর পরে তাকে আবার নির্বাচনে আসতে হবে। আমি ব্যক্তিগতভাবে আমার কোনো চয়েস নেই, একটাই চয়েস, আগামী নির্বাচনে আগামী মেয়র আমরা ডক্টর সাদাতকে চাই যে, এবং শুধু ডাক্তার সাদাতকে চাই না, ভালোবাসাকে চাই। তাকে চট্টগ্রামের সন্তান হিসেবে, চট্টগ্রামের বেস্ট প্রোডাক্ট হিসাবে আমরা চাই। হি উইল বি দ্য বেস্ট মেয়র এভার উই হ্যাভ প্রেজেন্টেড। এর জন্য প্রয়োজন ইন্টারেকশন বিটুইন শিক্ষক, ডাক্তার, পেশাজীবী, উকিল। আমরা যেটা করবো, আমি এখন 72 বছর বয়স, হোয়াট আই ক্যান শেয়ার, আমি তো কোনো কিছু দেওয়ার দরকার নেই, পাওয়ারও দরকার নেই। আমরা যেটা চাই, আমাদের প্রিয় যারা নেতৃত্ব, তারা যেন সাকসেস হয়। এই সাকসেসের জন্য আপনি এখানে যারা অভিজ্ঞ লোক আছে, তাকে আমাদের অভিজ্ঞতা শেয়ার করব। আমি খালি একটি কথা বলে বিদায় নেব, মেয়র মহোদয়কে বক্তব্যের সুযোগ করে দিয়ে, সেটা হচ্ছে পরিবহন ব্যবসায় আপনার সামনে কিন্তু এখন এবং আমাদের প্রতিনিধি, 23টি সংগঠনের প্রতিনিধি আপনার সঙ্গে উপস্থিত আছে। আমাদের অনেক মনের ব্যথা আছে, অনেক কথা আছে, এবং আপনার কাছে আন্তরিকভাবে কিছু সমস্যা রেজ করতে চাই, যার জন্য আপনারা মেহরবানি করে আমাদেরকে আপনার কার্যালয়ে একটা দিন সময় দেবেন। আমাদের কিছু নেতৃবৃন্দ গিয়ে শহরের পরিবহন ব্যবসা, চলাচল, ট্রাফিক সিস্টেম ডেভেলপ করার জন্য আপনার কাছে আমরা কিছু বক্তব্য তুলে ধরব। আপনাকে আশ্বাস করে বলতে চাই, মেয়র মহোদয়, আপনার কাছে আমাদের কোনো দাবি নাই, আমাদের একটাই দাবি, আপনার ভালোবাসা, আর আমাদের তরফ থেকে আপনাকে ভালোবাসা দেবে। এটা বাইরে আমাদের কিচ্ছু নেই।
আপনি আমাদেরকে মাঝে মধ্যে ডাকবেন, আন্তরিকভাবে আপনার কাছে যাব, এক কাপ চা খাওয়াবেন। মিনালদা কিন্তু আমাদের খুব প্রিয় নেতা, খুব অভিজ্ঞ একজন শ্রমিক নেতা, উনি অনেক কথা বলছেন, ওনার বলার পর আমার কিছু বলার নেই। কফিল ভাই আছে, এখানে মুর্শিদ কাদের সাহেব আছেন, এরা যে অভিজ্ঞ, এখানে অলি ভাই, হি ইজ ওয়ান অফ দ্য বেস্ট শ্রমিক নেতা, ওরা আপনাদের এখানে আছেন। শ্রমিক ভাই, অলি ভাই এইরকম একটা বড় নেতা আমাদের মধ্যে আছে। আমরা কি চাই, মেয়রকে আমরা খুব গতিশীল করতে চাই। গতিশীলতার জন্য আমাকে যদি পিছিয়ে আসতে হয়, কাউকে জায়গা করে দিতে হয়, আল্লাহর কসম ওই ব্যবস্থা করে দেব, তারপরে ভালো হবে। এই কথা বলে আমি বিদায় নিচ্ছি। ধন্যবাদ। আসলে আমাদের সময় স্বল্পতার কারণে জনাব মাহমুদুল্লাহ ভাই বা শহীদ ভাই অনেক নেতৃবৃন্দরা আমরা বক্তব্য দিতে পারিনি, তার জন্য আন্তরিকভাবে ক্ষমা করছি। এই পর্যায়ে আমাদের আজকের সমাপনী বক্তব্য পেশ করবেন, তারপর আমাদের আজকের সমাপনী বক্তব্য আগে আমাদের আজকের সভাপতি জনাব মোহাম্মদ মুশাররফ আল কাদের সাহেব বৃহত্তর চট্টগ্রাম মালিক ঐক্য পরিষদের ওনামূলক বক্তব্য পেশ করার জন্য অনুরোধ জানাচ্ছি। আসসালামু আলাইকুম। আজকে সুন্দর শীতের সন্ধ্যায় আমরা বিকেল 3টা থেকে মিটিং শুরু করেছি। সম্বর্ধিত প্রধান অতিথি নগর পিতা, একখানে তবুর ছাত্র নেতা, বিএমএর চট্টগ্রাম জেলার নির্বাচিত নেতা, আরো অনেক প্রতিষ্ঠানের সাথে যিনি জড়িত ছিলেন, এই চট্টগ্রাম শহরের মাটি ও মানুষের নেতা, যার রক্ত রক্তে মিশে আছে। প্রত্যেকে আমাদের নারীর কি সম্পর্ক না উনি সব জানেন। আমার থেকে খুঁটে খুঁটে জিজ্ঞেস করতেছেন টার্মিনাল কোন জায়গায় আছে, সিটি কর্পোরেশনে কোন জায়গায় আছে। এরকম একজন নেতাকে আমরা পেয়েছি। আমাদের পূর্বে যারা পূর্ববর্তী বক্তারা বক্তব্য রেখেছেন, আমি আমার বক্তব্য বেশি বাড়াবো না, শুধু আমার সময়টুকু আমি কিন্তু ওনার থেকে চেয়ে নিয়েছি। আমার বক্তব্য বেশি না, একটাই জিনিস, এখানে আমার বাংলাদেশ সড়ক পরিবহনের কেন্দ্রীয় কার্যকরী পরিষদের 4 জন নেতা এখানে বসা আছে, যারা গত 2 দিন আগে উপদেষ্টা মহোদয়ের বৈঠক আমরা যাইনি, 4 উপদেষ্টার সাথে বৈঠক ছিল। সেরকম নেতৃবৃন্দ মেয়র সাহেবকে সম্বর্ধনার প্রস্তুতি সব ঠিক মতো হচ্ছে কিনা, সব জায়গায় দিচ্ছে কিনা, যেহেতু আমাদের চাওয়া পাওয়া আর কিছু নেই, আমাদের বয়স হয়েছে। একরাম মামা বলেছেন 72 বছর, আমরা বলবো যে আমাদের একটু ওনাদের থেকে একটু নিচে আছি। বিশ্ববিদ্যালয়ে উনি একটা থুকুর ছাত্র নেতা। এখানে উপস্থিত আছেন বাংলাদেশ সড়কের কার্যকরী সভাপতি আলহাজ কবিরুদ্দিন আহমদ এবং আমাদের বাংলাদেশ সড়ক পরিবহনের নবনির্বাচিত সহ সভাপতি, চট্টগ্রামের নেতা, কৃতি সন্তান, বিএনপির প্রতিষ্ঠান অঙ্গ থেকে যিনি হাতে হাতে পায়ে পায়ে নিয়ে এসেছিলেন আমাদের শ্রদ্ধেয় নেতা একরামুল করিম সাহেব এখানে উপস্থিত আছেন। আমি নেতৃবৃন্দের নামটা এই জন্যই করতেছি, আমি বক্তব্য দিব না, সবার পরিস্থিতিটা আমি আমাদের মাননীয় মেয়র মদত থেকে নিয়ে আমি কথা বলছি। যিনি এতক্ষণ ডিমান্ড প্রেস করলেন, নট ডিমান্ড বাট আপনার, উনি কমরেড মিনাল চৌধুরী, আমাদের সবার মালিক শ্রমিকের নেতা, ওনার জন্য একটা সরকার থাকবে। এখানে আরো উপস্থিত আছেন সৌদিয়ার ডিরেক্টর জনাব খুরশেদ আলম সাহেব, জনাব এই পরিবহন অঞ্চলকে যিনি সজাগ রাখেন সবসময়। আমি সবসময় বলি যে তুমি 13 নম্বর অলি, কারণ 12 অলিয়ার জায়গাতে আরেকজন অলিকে, সেটা হলে শ্রমিক নেতা বলে। আমি আরেকজন আজকে যিনি দুপুরভাবে মিটিং পরিচালনা করতেছেন সংসদের দায়িত্বে, আমাদের ম্যারাডোনা ফুটবল কেমন আছে, পরিবহনের ম্যারাডোনা সম্পদানি, আমাদের আজকে উদযাপন কমিটির আহ্বায়ক, ওনার পাশে আছেন আমাদের ট্রাক মালিক শ্রমিক ইউনিয়নের নেতা এবং আমাদের এই ঐক্যজোটের নেতা জনাব আসাদুদ্দিন চৌধুরী সাহেব। আমার বাম পাশে আছেন মহড়ার কৃতি সন্তান এবং দুবারের
নির্বাচিত কাউন্সিলর বর্তমানে পরিবহনের পুরুদা বলা যায় পূর্ব মানে সিটিতে নাজিবুদ্দিন আহমদ প্রথম পাবলিক স্পেশাল পাবলিক প্রসিকিউটর সিরাজুল ইসলাম চৌধুরী বাসকারীর অভিসম্পাদিত নেতা বলবো যিনি এখনো পর্যন্ত 40 বছর ধরে রাখছেন নুরুল ইসলাম সাহেব, ওনার পাশে আছেন ইউনিভার্সিটি থেকে পড়ে আসছেন তারপরে আমার পিছনে বিবি লেখা আছে বিবি নাজিম, আর ওনার পাশে আছেন মহিউদ্দিন সাহেব, আরেকজন কে আছেন শ্যামলী পরিবহনের আমাদের নেতা, পিছনে অনেক নেতা আছেন। বড় থাকি ইস্যু তো আমরা ওই নামে শুনি দেখি না, আজকে মেয়র মহোদয় আসছে সেজন্য আসছে, উপরে উঠেন এ বড় থাকি ইস্যু আসেন লুপ্রিকেন্টে কি লাগাটা আল্লাহ যেন আজকে এগুলো সব করবো, উঠেন উপরে আসেন। আর কালুঘাট অঞ্চল থেকে যিনি এসেছেন অনেক নেতৃবৃন্দকে নিয়ে মেয়র মহোদয়কে ফুলের তোলা দেওয়ার জন্য, ফুল পিছনে আছে আমরা দিয়ে দেবো, উনি আমাকে বারবার শুধু ইশারা দেখাচ্ছেন, আমাদের মোহাম্মদ ইদ্রিস ভাই। ইদ্রিস ভাই উঠবেন, ইদ্রিস সবাই আমাদের অনেক নেতৃবৃন্দ আছে, সবাই না মুসলমান উঠেন না, আমরা আপনাদের পরিচয়টা করে দেবো, উঠেন আপনি দাঁড়ান। আমরা এখানে বিমান চৌধুরীর সাথে একটা কথা বলছেন মোহাম্মদ সমিতি, সেটা হচ্ছে আমরা সবাই রাজনীতির উদ্যোগে আমি বিএনপি করি, সেজন্য আমি গত 15 বছর এই মালিক গ্রুপের আমি উপদেষ্টা ছিলাম, কিন্তু তখন আমাদের যারা বিপরীতে যারা দল ছিলেন তারা ছিলেন কার্যকরী কমিটিতে। আমরা এখানে পরিবহনের জন্য কোনো রাজনীতি আমাদের নাই, এটার জন্য সবাইকে তালি দেন। যদি কেউ পরিবহনের রাজনীতি নিয়ে আসে আমরা মেয়র মহোদয়ের কাছে অভিযোগ করব। উনি আমাদের চট্টগ্রামের অভিভাবক মিনাল চৌধুরী বলেছেন আপনি যখনই ডাকবেন চা খেতে যাবো, চা না দিলেও বসে আসবো, কতক্ষণ আমাদের বসে রাখেন আমরা দেখবো। উনি কিন্তু জানেন উনি রাজনীতি করে আসছেন, উনি কিন্তু উপর থেকে আসেন এবং উনি নির্বাচিত হয়েছে, তার জন্য সবাই আগে তালি দিয়েছেন। আজকে আরেকটা তালি দেন পরিবহন সেক্টর। এখানে অনেক নেতৃবৃন্দ আছেন, আমাদের 20টা সমিতি, আপনার নাম দেখেছেন, সবার নাম সময়ের অভাবে আর বলতেছি না। সবাইকে এই আজকের এই আয়োজনের জন্য আপনারা যা কষ্ট করেছেন আমি সবার প্রতি কৃতজ্ঞতা জানাই। আমাদের নাউজান, রাঙামাটি, খাগড়াছড়ি, নাজিরা, শাহজাহান রাত দিন পরিশ্রম করেছে আমাদের এই প্রোগ্রামের জন্য। তারপর এদিকে আরো যারা নেতৃবৃন্দরা এসেছেন, আমার ভাই জনাব মোহাম্মদ আজম, সে বলে যে আমি পরিবহনে অনেক পরে আসছি। আরে বাবা, তোমার বাবা পরিবহন ব্যবসা করছে, আমার বাবার সাথে 15 বছর আগে, তোমার থেকে আবার পরিবহনে আসতে হবে। আমাদের কাউন্সিলর আমার ছোট ভাই মোহাম্মদ আজম, একটু দাঁড়ান সবাই। এখন মেয়র মহোদয়ের জন্য তারা পর্যন্ত সময় দিয়েছেন, নাজিম সাহেব সহ সবাইকে নেতৃবৃন্দরা। আমি সবাই যদি কারো নাম বাদ পড়ে যায়, আমাদের এখানে আছে, সবাই আমার সুন্দর দৃষ্টিতে দেখবেন। শুভ সন্ধ্যা। আল্লাহ যেন আমাদেরকে এই মেয়র মহোদয়ের নেতৃত্বে পরিবহনের যে বিশৃঙ্খলা আছে, আমাদের এডিশনাল কমিশনার পুলিশ জনাব আশফিকুজ্জামান সাহেব ব্যাক অ্যাপোলজি, কারণ আপনার আগে সে চলে গেছেন, এবং আরেকজন মিস্টার কবির আহমদ ভূঁইয়া, উনি সদ্য পদোন্নতিপ্রাপ্ত ডিআইজি, এখন বর্তমানে ডিসি করছেন, উনিও মনে হয় একজন মনে হয় আমাদের এই ডিপার্টমেন্টে আসতেছেন ট্রাফিকের দায়িত্বে, মাসুদ সাহেব চলে গেছেন। তা আমরা কোঅর্ডিনেশনে আপনার কি সহ নিয়ে আরটিসি আছে, আমাদের মেট্রো টিসি আরটিসি আছে, এগুলো নিয়ে আমরা বসবো। আপনি আমাদেরকে মেহরবানি করে আপনার বক্তব্যের মধ্যে আপনি আমাদেরকে এগুলো আশ্বাস দেবেন। আর টার্মিনালের ব্যাপারে, উত্তরের ব্যাপারে বলেছেন কবির ভাই, দক্ষিণের ব্যাপারে বলেছেন, আর ইতিমধ্যে আপনি যেটা আমাকে বলেছেন এটা আপনি ঘোষণা দেবেন, আমি বলবো না। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। সবাইকে ধন্যবাদ সভাপতি মহোদয়কে, মুর্শিদুল আলম কাদেরী সাহেবকে। আসলে আপনারা দীর্ঘক্ষণ অপেক্ষা করেছেন, আমি মেয়র মহোদয়ের দৃষ্টি আকর্ষণ করে বলবো, আমরা আসলে সময় দিয়েছিলাম 3টা, এটা একটু আমরা বেশি আগে দিয়ে দিয়েছি, না হলে
আপনাকে দেখার জন্য কিন্তু একদম কাপ্তাই থেকে অনেক আমাদের শ্রমিক মালিক ভাইয়ের এসেছিল, তারা চলে যেতে হয়েছে। এই সিটগুলো কিন্তু পূর্ণ ছিল এবং দাঁড়ানো ছিল আপনাকে দেখার জন্য। নিশ্চয়ই আগামী দিনে আমরা আরেকটা অনুষ্ঠান আমরা করব, আপনারা আমাদের মেয়র মহোদয়কে আরো কাছে পাওয়ার মতো করে আমরা একটা অনুষ্ঠান করব ইনশাআল্লাহ, খাওয়া দাওয়ার মাধ্যমে। মেজবান ঘোষণা দিয়েছেন আমরা মেয়র মহোদয়কে নিয়ে আগামী দিনে শ্রমিক মালিক একত্রিত হয়ে ওনার সাথে আমরা সময় কাটাবো। আজকে আপনাদেরকে কষ্ট দেওয়ার জন্য দুঃখ প্রকাশ করছি। আজকে আপনারা যাকে পেয়েছেন উনি কিন্তু শুধু মেয়র নয়, উনি কিন্তু সেই আমাদের সাথী 111-এর ওরা 11 জন, যিনি দেশনেত্রী খালেদা জিয়া এবং -2 এর ফর্মুলাতে যখন সেনাবাহিনীর সেই 111 সৃষ্টি হয়েছিল, মানুষ ভয়ে রাজনীতি করে নাই, ঘর থেকে বের হয় নাই অনেক বাঘা বাঘা নেতা নেত্রীরা। সেই সময়কার সেনাপতি, সেই সময়কার খালেদা জিয়ার সৈনিক আমরা 11 জন স্টেটমেন্ট দিয়েছিলাম খালেদা জিয়ার পক্ষে, জাতীয়তাবাদী দলের পক্ষে, -2 এর বিরুদ্ধে। সেই নায়ক আমরা একসাথে কাজ করেছি। অনেক যারা যন্ত্রণার বিনিময়ে, অত্যাচারের বিনিময়ে আজকে আমাদের আপনাদের কাতারে নগরপিত হয়ে এসেছেন, তার জন্য আমরা আজকে সাদর অভিনন্দন জানাই। এটা আমাদের ভাগ্য। একজন স্বচ্ছ মানবিক ডাক্তারকে আমরা আজকে মেয়র হিসাবে পেয়েছি। আমার একরাম ভাই বলে গেছেন আগামী দিনে মেয়র দেখতে চান, শুধু আগামী দিনে নয়, চট্টগ্রামে নাকি চেয়ারম্যান নূর মোহাম্মদকে আপনারা জানেন ইতিহাস সৃষ্টি করেছেন। বিনা প্রতিদ্বন্দ্বিতায় চট্টগ্রামে 35 বছর এই মিউনিসিপাল কর্পোরেশনের তখন চেয়ারম্যান ছিলেন। এখন আমি চাই আপনার ভাইয়ের নেতৃত্বের প্রয়োজন নেই। আপনি আজকে চট্টগ্রামবাসীর জন্য কোন নেতা এখন নাই, চট্টগ্রামের কথা বলার কোন মানুষ এখন নাই। আগে আমরা দেখেছি সালাউদ্দিন কাদের চৌধুরী চট্টগ্রামের জন্য কান্না করতেন। আজকে চট্টগ্রামের পক্ষে কথা বলার কোন নেতা নাই, কোন মানুষ নাই। আমি আজকে অনুরোধ করব, আপনি আগামী যতদিন বাঁচবেন চট্টগ্রামের নগর নেতা হিসেবে ইনশাআল্লাহ আমরা আপনাকে দেখতে চাই। এখন আপনাদের সম্মুখে সেই বীর জনগণের নেতা, জনতার মেয়র যাকে বলা হয়, আজীবন আমি আপনাকে জনতার মেয়র বলবো। মালিক শ্রমিকের আজকে 70টি সংগঠন এখানে নেতৃবৃন্দরা আপনাকে দেখার জন্য ওদের আগ্রহ অপেক্ষা করছে। পুলিশের অফিসার বৃন্দ ছিলেন, আপনি আসেন নাই, তাদেরকে দাবি জানিয়েছে। আজকে চট্টগ্রাম বৈষম্যের শিকার। আজকে যে ফ্যাসিস্ট সরকার আইন করেছিল সেই আইন আজকে প্রয়োগ হচ্ছে, কিন্তু সেই আমলে আইন করেছে কিন্তু প্রয়োগ করে নাই তারা। এখন আমাদের আমলে এসে তারা প্রয়োগ করে আমাদেরকে বিতর্কিত করছে। আমি অনুরোধ করবো আপনার নেতৃত্বে যতদিন পর্যন্ত এই আইন সুন্দরভাবে কার্যকর করে না হয় ততদিন পর্যন্ত যেন চট্টগ্রামে সেই আইন প্রয়োগ রহিত থাকে, সেই আবেদন সবাই আপনাকে করেছে। এখন বক্তব্য রাখবেন আপনাদের প্রাণপ্রিয় মেয়র, জনতার মেয়র, মানবিক ডাক্তার শাহাদাত হোসেন। মানবিক ডাক্তার শাহাদাত হোসেন। বিসমিল্লাহির রহমানির রহিম। বৃহত্তর চট্টগ্রাম গণপরিবহন মালিক শ্রমিক ঐক্য পরিষদ কর্তৃক আয়োজিত আজকের এই সংবর্ধনা অনুষ্ঠানের সম্মানিত সভাপতি, মঞ্চভূমিষ্ঠ সম্মানিত অতিথিবৃন্দ, এখানে আসলে যেহেতু পরিচিতিটা হয়ে গেছে, আপনারা অনেকক্ষণ ধরে অপেক্ষা করছেন, আমি নাম ধরে বলছি না, সবাই আমার অত্যন্ত কাছে, কিন্তু যারা বসে আছেন আমার অত্যন্ত প্রিয়, দীর্ঘদিন ধরে ওনাদের সাথে আমার সম্পর্ক আছে। আর আপনার সামনে বিভিন্ন জেলা থেকে যারা এই পরিবহন শ্রমিক ঐক্য পরিষদের যারা কষ্ট করে এসেছে, আমি চট্টগ্রাম মহানগর এবং চট্টগ্রাম সিটি কর্পোরেশনের পক্ষ থেকে আপনাদেরকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি। এখানে আসলে
অনেক কথাই আছে যেগুলো আমি পড়েছি। একটা সিটিকে ডিসিপ্লিনের মধ্যে আনতে হলে গণপরিবহনের সাথে তাল মিলিয়ে একটা পরিবহন বান্ধব শহর করাটা একটা জরুরি বলে আমি মনে করি। আমি মনে করি এখানে যে বাস টার্মিনালগুলো আছে যেগুলো আছে বর্ডারে, সেগুলো অপরিকল্পিতভাবে হয়েছে বিধায় আজকে সেখানে কিছু ডিসিপ্লিনের অভাব আছে এবং সেখানে কিছু সমস্যাও আছে। আজকে সেখানে বকেটেরা আছে, ফেন্সিডিল, বিভিন্ন ধরনের মাদক ব্যবসায়ী, এগুলোর ব্যাপারে আমাদেরকে সিরিয়াসলি অ্যাকশন যেতে হবে। আর সেখানে রাতে অনেক সময় লাইট থাকে না, সেগুলো আমরা দেখছি। যাতে করে পর্যাপ্ত পরিমাণে লাইট থাকে, মানুষের সিকিউরিটি থাকে, যারা বাইরে থেকে আসে, বিভিন্ন পর্যটক, বিভিন্ন ধরনের যাত্রীরা যাতে সিকিউর থাকে, এই ব্যাপারে আমরা অবশ্যই ব্যবস্থা নেব ইনশাআল্লাহ। আর এখানে বাস টার্মিনালের ব্যাপারে বলা হয়েছে কুলগাঁও আমাদের একটা বাস টার্মিনাল হচ্ছে সম্ভব, এটা একটা বড় বাস টার্মিনাল, সেটা কুলগাঁওতে। আরেকটি বাস টার্মিনাল আমি চিন্তা করছি কর্ণফুলী ব্রিজের পাশে দক্ষিণ চট্টগ্রামের ঢুকতে, যেহেতু প্রচুর পরিমাণে যানজট হয়। আমি কালকে স্পটে দেখে এসেছি, আশা করি সেটা পেয়ে গেলে ইনশাআল্লাহ আমরা সেখানে একটা বাস টার্মিনাল। আপনারা আমাকে কিছু সাজেশন দিয়েছেন, বিশেষ করে পাহাড়তলি, গরুবাজার আশেপাশে আর যদি বড় কিছু থাকে, তো এখানে আমরা একটু স্টাডি করবো, অ্যানালাইসিস করবো। অ্যানালাইসিস করে যেটা করণীয় সেটা ইনশাল্লাহ অবশ্যই আমরা করবো। আর এখানে আরও যদি জায়গা থেকে থাকে, আপনারা একটু স্টাডি করেন, আপনারা সরজমিনে যান, যাওয়ার পর আমার সাথে দরকার আবার বসবেন। এখানে অসুবিধা না, আপনারা সবাই তো আমার খুব কাছের মানুষ, যে কোনো টাইমে আপনারা আসলে আমি সময় দেব। এবং আমি চাই যে আসলে একটা ডিসিপ্লিনের মধ্যে আমাদেরকে আসলে পরে এখানে আপনাদের বিজনেসও ভালো হবে, পর্যটকও যখন সিকিউর ফিল করবে তখন অটোমেটিক্যালি আপনাদের আর সমস্যা থাকবে না। আর আমরা যদি ঠিক মতো ওই সময়টা যদি মেনটেন করতে পারি, যেমন এই টাইমটার মধ্যে তারা আসতে পারবে, যানজট থাকবে না, তখন অটোমেটিক্যালি এই সেক্টরে কিন্তু আর কোনো ধরনের এই যে ধরেন আজকে আপনাদের বেহাল অবস্থা অনেক সময় হয়ে যায়, সেটা হয়তো বা হবে না। কাজে আমি মনে করি এগুলোর পিছনে সবচেয়ে ভেরি ইম্পর্টেন্ট আমরা যদি ডিসিপ্লিন ওয়েতে কাজ করতে পারি এবং সমস্ত সংস্থাগুলোকে যদি আমরা একসাথে কাজ করতে পারি। আজকে সিটি কর্পোরেশনের সাথে অন্যান্য সংস্থাগুলোরও কিন্তু আমাদের সমন্বয় করাটা খুব জরুরি বলে আমি মনে করছি। আমি মনে করছি এখানে ট্রাফিক বিভাগ আছে, এখানে এনার্জি বিভাগ আছে, পাওয়ার ডেভেলপমেন্টাল বোর্ড আছে, ওয়াটার ডেভেলপমেন্টাল বোর্ড আছে। কাজে সবাইকে নিয়েই কিন্তু আমাদেরকে কাজ করতে হবে। ইভেন সিডি আছে, ছোট মূল্যায়ন কর্তৃপক্ষ, সবাই অবশ্যই এই যেহেতু এই অংশের সাথে আছে। আমরা মনে করি আমরা সবাই মিলে কোঅর্ডিনেটিং যদি আমরা সেগুলো করতে পারি, সো দ্যাট আমরা একটু চমৎকারভাবে এই সেক্টরটাকে আমরা অবশ্যই একটা লাভজনক অবস্থা আনতে পারবো বলে আমরা আশা করছি। আর এখানে যারা বিবিধভাবে আমি কিছু কথা আজকে আপনাদের বলতে চাই, হয়তো এই কথাগুলো অন্য কিছু মনে করবেন না, এগুলো আসলে আমাদেরকে আস্তে আস্তে একটা গণসচেতনতা বৃদ্ধি করতে হবে। হ্যাঁ, আমি পরিষ্কার পরিচ্ছন্নতার কথা বলছি, যেহেতু এই জিনিসটা ভেরি ইম্পর্ট্যান্ট। একটি শহরকে আপনার পর্যটকদের আকৃষ্ট করে যখন শহরটা সুন্দর থাকে, ক্লিন সিটির কথা বলছি। আজকে যখন আমরা একটা বাসে করে আসি, কোনো একটা গণপরিবহনে করে আসি, দেখবেন প্রথমেই ওই বাসের মধ্যে থেকে হয় পলিথিন ছুঁড়ে মারা হয় কিছুকে, না হয় কাগজগুলো ছুঁড়ে মারা হয় বাইরে, না হয় পান খেয়ে পানের পিঠটা বাইরে ফেলা হয়। মানে মোটামুটি রাস্তাঘাটের যে অপরিষ্কার আবর্জনা যেগুলো আমরা দেখি, আমরা ম্যাক্সিমাম দেখি ওই গণপরিবহন থেকে সেটা ফেলা হয়। যদি আমরা আমাদের বাস মালিক এবং বাসের যারা অ্যাসিস্ট্যান্ট আছে তাদেরকে যদি একটা ট্রেন আপ করতে পারি, যে এখানে একটা ছোট আপনার আমরা যদি ছোট কি বলে বিল রাখতে পারি বাসের মধ্যে, ময়লাগুলো যদি আমরা সেখানে ফেলে কোনো একটা জায়গায় দাঁড়িয়ে যেখানে বড় ডাস্টবিন আছে সেগুলো আমরা সেখানে ফেলে দিই। এই ধরনের একটা এই ব্যবস্থা যদি আমরা সচেতন করতে পারি,
তাহলে পরে যে অতিরিক্ত ময়লাগুলো যে বাস থেকে মানুষ ফেলে, এটা যদি আমরা না ফেলি তাহলে দেখবেন আমার শহরটা কিন্তু আরো চমৎকার হয়ে যাবে। এখানে আপনার দেখেন মূল জিনিসটা হচ্ছে আমাদের যে জলাবদ্ধতার মূল কারণ হচ্ছে, সেটা আমরা যতই ধরেন আজকে হয়তো সিডিএ কাজটা করছে, সিডিএ 14,000 কোটি টাকা সেখানে ব্যয় করছে, 11,000 কোটি টাকা অলরেডি ব্যয় হয়ে গেছে, 26 সাল পর্যন্ত আরো 3,000 কোটি টাকা ব্যয় তারা চিত্র ধারণ করেছে, টোটাল 14,000 কোটি টাকা। কাজে এই যে এতগুলি টাকা ধরেন ব্যয় করা হচ্ছে, জলাবদ্ধতার সুফল তখনই পাওয়া যাবে যখন আমরা মানুষকে সচেতন করতে পারবো। কারণ আমি নালা পরিষ্কার করলাম, খাল খনন করলাম, খাল পরিষ্কার করলাম, কিন্তু দিন শেষে যদি আমি আবারও ময়লাগুলি কিন্তু সারাক্ষণ আপনার বিশেষ করে পলিথিন যেগুলো আপনার পানিতে শোষিত হয় না, বিশেষ করে আপনার প্লাস্টিকের বোতলগুলো আমরা যে পানি খাচ্ছি, আলটিমেটলি যেটা হচ্ছে যে আমরা ইনফ্যাক্ট এগুলো বাইরে থ্রো করছি, থ্রো করার প্রেক্ষিতে সেটাকে নালাতে পড়ছে এবং সেগুলি যেটা অ্যাবজর্ব হয় না, এটা জলাবদ্ধতার আরেকটি মূল কারণ হিসাবে চিহ্নিত হচ্ছে। ইভেন কাগজ কি অবস্থা, সেগুলো আমরা যত্র ফেলছি, কাগজ তো এগুলো আছে, কাগজ সেগুলো অ্যাবজর্ব হয়ে যাচ্ছে, কিন্তু আলটিমেটলি শহরের সৌন্দর্য সেটা নষ্ট করছে। এবং সেখানে দেখবেন গণপরিবহন আরো সমস্যা হচ্ছে কি, অনেকেই অনেক কিছু বিক্রি করতে আসে, বিক্রি করে দেখেন সেখানে পলিথিনটাকে তারা বেশি প্রাধান্য দিয়ে থাকে। কাজে এইভাবে আমরা কিছু চিন্তা করছি পলিথিনের অল্টারনেটিভ আমরা কি বের করতে পারি যেটা হয়তো বা অ্যাবজর্ব হয়ে যাবে, এই জিনিসগুলো আমাদের মধ্যে চিন্তা আছে। কিন্তু আমরা যদি ওভারঅল একটু মানুষকে সচেতন করতে পারি যে ময়লাগুলো, পলিথিনগুলো, প্লাস্টিকগুলো আপনি বাইরে ফেলবেন না, আমরা বাসের মধ্যে ছোট বিন রাখছি, ওইখানে আপনারা এগুলো ফেলেন, এগুলো আমরা বাইরে কোনো একটা জায়গা পেলে যেখানে ডাস্টবিন আছে সেখানে আমরা ফেলে দেবো। এই ধরনের একটা চিন্তা ভাবনা আমার মনে হয় প্রত্যেকটা বাসের যারা ওইখানে বাস যারা চালায়, ড্রাইভার এজ যারা আজকে সেখানে অ্যাসিস্ট্যান্ট আছে, তাদেরকে যদি আমরা ওই আওতায় আনতে পারি তাহলে পরে আমার মনে হয় শহরগুলো আরো সুন্দর থাকবে এবং সেটা একটা কার্যকরী ভূমিকা হবে জলাবদ্ধতা রোধ করার জন্য। দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট। আরেকটি হচ্ছে আমার মনে হয় যে জিনিসটা আমি পরিলক্ষিত করছি, এই যে অ্যাক্সিডেন্টের ব্যাপারে যে জিনিসটা কাজ করছে, সেটি হচ্ছে আমরা অনেক সময় আজকে যেটা খুব সমস্যা, আমাদের চমৎকারভাবে বলেছেন যে এমন কিছু আইন করা হয়েছে যেগুলোর কারণে গিয়ে আজকে ভালো ড্রাইভারগুলো এই লাইন থেকে সরে যাচ্ছে তাদের পরিবারের সিকিউরিটির জন্য। কাজে এগুলি নিয়ে আমার মনে হয় আরো কিছু বিশদ আলোচনা করে অ্যাক্সিডেন্টাল যে প্রবলেমগুলো হয় সেগুলো মূলত আমরা যদি যারা ড্রাইভ করবে তাদেরকে যদি মিনিমাম আমরা যদি কিছু এক্সামিনেশনের মধ্যে আনতে পারি। সাপোজ অনেক ড্রাইভার জানে না তার যে কার্ডিয়াক অ্যারেস্ট আছে অথবা হার্টের প্রবলেম আছে, অথবা অনেকেই জানে না তার হয়তো ইপিলেপসি আছে, এগুলো অনেক আমি দেখেছি। আমি প্র্যাকটিক্যালি আমার ছোটকালে যখন মেডিকেল পড়তাম, আমার একটা ড্রাইভার ছিল, তো সে যে তার মধ্যে যে ইপিলেপসি মানে যেটা আপনি কি বলে বাংলাতে, এটা হচ্ছে মৃগী রোগী, সে যে মৃগী রোগী সে নিজেও জানতো না। হঠাৎ করে রাত তখন 11টা 11:30টায় আমি গাড়ি নিয়ে বাঁকুড়ের ভিতর দিয়ে আসছি, সামনে একটা পুকুর ছিল, এটা ওই যে চাঙ্গাওর ভিতর দিয়ে আসার সময় আমাদের স্কাইল্যান্ডের জাহাঙ্গীর ভাইদের বাড়ির ওই দিক দিয়ে মানে যদি হ্যান্ড ব্রেক আমি না উঠাইতাম, হঠাৎ করে তার ওই মৃগী রোগী যেহেতু হঠাৎ করে উঠে গেছে, সেটা মানে গাড়িটা পুকুরের মধ্যে পড়ে যাচ্ছিল। তখন রাত প্রায় 11টা 11:30। ভাগ্যবান আমি পাশে ছিলাম, হ্যান্ড ব্রেকটা আমি উঠিয়ে দিলাম, স্টপ হয়ে গেল। এইরকম কিন্তু আমার মনে হয় কিছু পরীক্ষা করলে ভালো হয়। যারা ড্রাইভিং করবে, বিশেষ করে হাইওয়েতে, দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট। আমি একটা গাড়ি চালাবো, সেখানে প্রায় আমার 70-80 জন সেখানে যাত্রী থাকে, কাজে এগুলো কিন্তু সব কিছু নির্ভর করছে। আমার যদি কোনো রোগ থাকে সেটা কিন্তু পুরাটা যাত্রীদের সমস্যার কারণ হয়ে দাঁড়ায়। আরেকটা হচ্ছে যে কার্ডিয়াক অ্যারেস্ট। আমি এই জন্য বলছি, এগুলো কিন্তু আমরা ড্রাইভারদেরকে মাঝে মধ্যে একটা হেলথ চেকআপের মধ্যে আনতে পারি। দ্যাট ইজ ইম্পর্টেন্ট। হেলথ চেকআপ আসলে হয় কি, কারণ আপনার 3 মাস 6 মাস পর আমরা মালিকরাই সেটা করতে পারি, যারা আমরা বাসের মালিক আছে, আমরা সেটা তাদেরকে রেগুলার একটা এক্সামিনের মধ্যে আনতে পারি। কারণ আপনি ভালো ড্রাইভার তো পাচ্ছেন না, কাজে ভালো ড্রাইভারগুলোকে আপনি যদি এই ফ্যাসিলিটিসগুলোকে আমি দিতে পারি, তাহলে হবে কি এটা যাত্রীর জন্য সুবিধা এবং আপনার পরিবহনের জন্য সুবিধা। কাজে আমার মনে হয় এই জিনিসগুলো আমার মনে হয় আমাদেরকে একটু লক্ষ্য রাখা উচিত বলে মনে করি। আর একটা রাতে অনেকের নাইট ব্লাইন্ডনেস আছে, রাতে দেখে না,
রোগ, এগুলো কিন্তু তার দোষ নেই। অনেক সময় রোগ হয় যে আরেকটা কালার ব্লাইন্ডনেস আছে, মানে রং, অনেক সময় লালকে নীল, সবুজকে কালো করবে। তো এগুলো আমার মনে হয় এক্সামিনেশনের মাধ্যমে সহজে সেটা কারেকশন করা যায়। আর দূরের জিনিস অনেকে দেখে না, মায়ের চশমা লাগালে ওটা লেন্স যুক্ত চশমা লাগালে ঠিক হয়ে যায়। সো আমার মনে হয় এগুলি সব আমরা যদি করতে পারি তাহলে পরে এটা ভেরি ইম্পর্টেন্ট, আমরা হয়তো এগুলো রোধ করতে পারবো। আমি আসলে আজকে আপনাদের সাথে বসতে পেরে অত্যন্ত ভালো লাগছে, বিশেষ করে আপনার বিভিন্ন সেক্টর থেকে নিয়ে এসছেন। চট্টগ্রাম প্রাচ্যে জানি এটা সৌন্দর্য অনেক অংশে কমে গেছে। এরকম একটি শহর যেখানে একদিকে সমুদ্র, আরেকদিকে পাহাড়, ইভেন নদী, এরকম সৌন্দর্য মন্ডিত শহর আর কোথাও নেই। আজকে আমরা পাহাড়ের পর পাহাড় কাটছি, পরিবেশ ধ্বংস করছি, যার কারণে গিয়ে আজকে আমাদের আরো বেশি সমস্যা হচ্ছে। কাজে আমার মনে করি এই শহরটা যদি আমরা ভালোবাসতে পারি, আমরা যদি মনে করি যে এই শহরটা শুধু আমার একার শহর নয়, এই শহরটা আমাদের সবার শহর, তাহলে পরে আমরা একটি সুন্দর পরিচ্ছন্ন বাসযোগ্য গ্রিন সিটি বাংলাদেশের মানুষকে, চট্টগ্রামবাসীকে পাওয়া। আমি আর বেশি বক্তব্য রাখবো না, আপনাদের সাথে আমি বসবো আবারও। আমি চাই যে এখানে বাসগুলো যত্রতত্র না দাঁড়িয়ে যাত্রী ছাউনি আমরা দরকার হলে করে দেব। ওই যাত্রী ছাউনির মধ্যে যদি ঠিক মতো বাসগুলো দাঁড়ায়, যেখানে স্টপেজ আছে, তাহলে পরে যানজট আরো কমে যাবে বলে আমি আশা করি। এবং এখানে যেগুলো আসলে ধরে না যে অ্যাডভান্স ট্রাফিক সিস্টেম, অনেক সময় এগুলো আসলে আমাদের দেশে এখনো কেন মানা হচ্ছে না আমি বুঝতে পারছি না। এগুলো আমরা ট্রাফিক বিভাগের সাথে কথা বলে অ্যাডভান্স ট্রাফিক সিস্টেমগুলো আবার চালু করার আমরা চিন্তা ভাবনা আমার মধ্যে আছে। আমি তাদের সাথে বসে কথা বলে এই সিস্টেম বানাতে হবে। আর অ্যাক্সিডেন্ট রোধ করার জন্য ইতিমধ্যে সিটি কর্পোরেশন থেকে জেব্রা ক্রসিং এর ব্যবস্থা করে দিয়েছি আমরা। আপনারা বিভিন্ন জায়গায় জেব্রা ক্রসিং দেখবেন, একটু এলিভেশনও দেখবেন হালকা, স্কুল, কলেজ অথবা বেশি বিজি এরিয়া, এসব এরিয়ার মধ্যে আমরা এগুলো করে দিচ্ছি সিটি কর্পোরেশনের পক্ষ থেকে। এবং আমাদের প্রায় ওয়ার্ল্ড ব্যাংক অ্যাডিবির ফান্ডে আমাদের কিছু বাইক পাস ওভার আছে, মানে ওভারপাস বলে এই ধরনের প্রায় আমরা বেশ কিছু করে দিতে পারবো। এতে করলে হয় কি যাত্রীরাও সহজে এক পার থেকে অন্য পারে যেতে পারবে এবং অ্যাক্সিডেন্টের যে প্রবলেম সেটা কিছুটা রোধ হবে। এই ধরনের পরিকল্পনা আমাদের মধ্যে আছে এবং আমরা সেগুলো অবশ্যই করবো ইনশাল্লাহ। তো আশা করি আমি আপনাদের সাথে বসবো, বাস টার্মিনালের ব্যাপারে আরো কিছু আপনাদের সাজেশন আমি আশা করব এবং কিভাবে স্মার্টলি আমরা সেটা করতে পারবো। বাস টার্মিনাল সমস্ত সুবিধা নিয়ে সেই জিনিসগুলো একজন নগর পরিকল্পনাবিদ সহ নিয়ে, একজন ভালো আর্কিটেক্ট এবং ইঞ্জিনিয়ার নিয়ে আমরা আশা করি সেগুলো ভবিষ্যতে সব করবো। এবং কর্ণফুলী ব্রিজের পাশে অলরেডি আমি বলছি ইনশাল্লাহ সেটা একটা স্থান আমরা পেয়েছি, আমরা অনতিবিলম্বে সেখানে কাজ করব। আমি আবার আপনাদের এখানে যারা এসেছেন সবার সুস্বাস্থ্য দীর্ঘায়ু কামনা করছি। হ্যাঁ, জরিমানা যেটা করছে এটা অবশ্যই ট্রাফিক বিভাগের সাথে আমাদেরকে কথা বলতে হবে, কথা বলে ডাবল যে হয়ে যাচ্ছে মামলা, মানে একবার মামলা দিচ্ছে আবার মামলা, এটা অবশ্যই আমি আপনাদের এখানে যদি আজকে ট্রাফিক বিভাগের এডিশনাল কমিশনার থাকতেন, আমি ওনাকে স্ট্রংলি বলে দিতাম, আমি ফোনে বসে ওনাকে বলে দেবো যাতে ডাবল মামলা যাতে না। আর আমি আপনাদের সবার সুস্বাস্থ্য দীর্ঘায়ু কামনা করছি। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন এবং আপনারা ইনশাল্লাহ একটি সুন্দর শহর গড়ার প্রত্যেক দিনে আমার পাশে থাকুন।